শত বছর আগের রেসিপি, কিন্তু তারপরও মানুষ এটাকে এত বেশি পছন্দ করে। ট্র্যাডিশনাল এই খাবারটা খাওয়ার জন্য অনেকে তো অপেক্ষা থাকে কার কাছে চাইবে, কোথায় পাবে কলার মোচা। শহরে তো আসলে পাওয়াই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা তো এটাকে কলার মোচা বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোহাম্মদকে নিয়ে মাদ্রাসা থেকে আসার সময় আমি তরকারি এলাম, আমার কাছে এটা পেয়ে গেলাম আর দেরি না করে নিয়ে নিলাম। আর আমার মা যখন দেখতাম ছোটোবেলায় এগুলো কাটতো, তখন না বসে থাকতাম কখন এই পাতাগুলো খুলবে আর এগুলো দিয়ে নৌকা বানিয়ে খেলবো। তো এখন হচ্ছে আমি এটা পরিষ্কার করা দেখাবো। আসলে অনেক আপু ভাইয়ারাই জানে না যেটা কিভাবে পরিষ্কার করতে হয় বা কিভাবে খেতে হয়। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি যে এই যে আপু ভিতরে একটা শক্ত দণ্ডের মতো আছে সেটা, এবং পাতলা একটা ছোট নিচের দিকে কাগজের মতো থাকে, সেটা টান দিয়ে ফেলে দিতে হবে। এছাড়া আর কিছুই ফেলা লাগবে না। যাই হোক, আমি দেখিয়ে দিলাম, দেখে অবশ্যই বুঝে নিচ্ছেন। তো আমার সমস্তগুলো পরিষ্কার করা শেষ, কিন্তু উপরের এই যে এই অংশটা আছে, এখানের এই উপরেরগুলো কিন্তু আর ভিতরের অংশটা মানে পরিষ্কার করা লাগবে না, কারণ সেখানে আর ওই শক্ত দণ্ডটা থাকে না। তো এইভাবে করে আমি আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। এখন দেখুন আরও ছোট হয়ে গেছে কলার মোচাটা। তো এই ভিতর দিক থেকে দেখলাম যে এক সাইডের কলার ফুলগুলো হচ্ছে কালো কালো হয়ে গেছে, সেগুলো আমি ফেলে দিলাম। আর এখন আর কোনোটাই ফেলবো না। এখন যে সাইজটা হয়েছে একদম ছোট, ওইটা হচ্ছে আমি কুচায়া নিয়ে নিলাম সম্পূর্ণটুকুই। আর যেখানে একটু কালো কালো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ফেলে দিলাম। তো এইটা খাওয়ার জন্য আসলেই অনেক দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম, যে পাইতেছিলাম না। তো আজকে যেহেতু দেখলাম তো আর হাতছাড়া করলাম না, নিয়ে আসলাম। তো এখন হচ্ছে আমি এটাকে সিদ্ধ দেবো। এটাকে খুব ভালো করে ধুয়ে নিছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 থেকে 20 মিনিট আমি সেদ্ধ করে নিব। তা এটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিছি। আর ঠান্ডা হওয়ার পরেই হচ্ছে এটাকে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমার আজকে শরীরটা একদমই ভালো ছিল না, যার কারণে হচ্ছে আমি ব্লেন্ড করলাম। কিন্তু শিলপাটায় বেটে নিলে এটা হচ্ছে অনেক দ্রুত হয়ে যাবে, যেহেতু পানি থাকবে না ওই রকম। আর হচ্ছে খাবারটা খেতেও অনেক মজা লাগবে। যাই হোক, আমি খুব স্মুথভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন হচ্ছে রান্নায় চলে যাব। আর প্রথমেই আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরেই আমি কিন্তু এখানে তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপর হচ্ছে এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন বাটা কিন্তু খুব বেশি একটা দেওয়া যাবে না, আমি এখানে 1 চামচের মতো দিছি। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিলাম। হলুদের গুঁড়াটা হাফ চামচেরও কম ছিল, বাকি সব হাফ চামচ করে ছিল। মশলাটাকে একটু ভেজে নিলাম তেলের মধ্যে। তারপর এখানে কাঁচা পানি দিয়ে দিলাম, পানি যাতে মশলা থেকে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তো যখনই উপরে তেল চলে আসবে তখন হচ্ছে আমরা ব্লেন্ড করে রাখা কচুর মোচাটা দিয়ে দিব এখানে। তো এই তো দিয়ে দিলাম। আর এই দেখলেন এটা ব্লেন্ড করার পরে কিন্তু পাতলা হয়েছে, আর বেটে নিলে কিন্তু এই পাতলাটা হইতো না। দিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যেত, যেটা আমি আরেকবারও বললাম। যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে আবারও নাড়বো যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের রান্না করতেই হবে। যাই হোক, এই পর্যায়ে এসে আমি এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও নাড়াচাড়া দিতে থাকবো এবং একদম ভাজা ভাজা করে ফেলবো। যত ভাজা ভাজা হবে জিনিসটা খেতে তত বেশি মজা হবে। একদমই ট্র্যাডিশনাল ওয়েতে দেখালাম, যেটা কিনা আমার মা রান্না করতো। আমার মা হয়তো বা তার মার কাছ থেকে শিখেছিল। যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে ভুলবেন না। আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। তো এই তো আমি বাটিতে নিয়ে নিলাম, আমার রান্না শেষ। এখন আর আমার তর সূচে না কখন খাবো এটাকে গরম ভাতের সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।